ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যথারীতি ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করছেন। বলছেন, তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো। এই আলোচনাকালেই এক প্রতিবেশী ঠাকুরের কাছে জানতে চাইলেন, মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? ঠাকুর উত্তরে বললেন, তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নাই, সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। প্রতিবেশী বললেন, ঈশ্বরকে কে জানতে পারে? ঠাকুর বলছেন, ঠিক, কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাতকুয়া জলের কি দরকার? এক ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গিয়েছিল, তার সব পাহাড়টার কি দরকার? একটা দুটো দানা হলেই হেউ ঢেউ হয়। প্রতিবেশী বললেন, আমাদের যে বিকার, এক ঘটি জলে হয় কই, ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। ঠাকুর বলছেন, তা বটে, কিন্তু বিকারের ঔষধও আছে। প্রতিবেশী বলছেন, মহাশয় কি ঔষধ? ঠাকুর, সাধুসঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম, মা, আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। মা, আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আর আমি কিছুই চাই নাই। যেমন রোগ তার তেমনই ঔষধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন, তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তাঁর শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বুঝা যায়? এক সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? আর তিনি না বুঝালে কি বুঝা যায়? তাই বলছি, তাঁর শরণাগত হও। তাঁর যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে?